হ্যালো গাইস, কি অবস্থা সবার? নিশ্চয়ই ভালো আছেন। রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, শুধু চারিদিকে শুধু শুনতে পাচ্ছি রাসেল ভাইপার, রাসেল ভাইপার। কি এক ভয়ানক কাণ্ড বাংলাদেশে ঘটে যাচ্ছে এখন। বাংলাদেশে একটাই কথা, শুধু রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার। সারা বাংলাদেশে এখন এক আতঙ্ক বিরাজ করছে, সেটা সেটা হচ্ছে রাসেল ভাইপার। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি সম্পর্কে কথা বলছি। সাপ, রাসেল ভাইপার সাপ সম্পর্কে। রাসেল ভাইপার এতটাই বিষধর সাপ, এতটাই ভয়ঙ্কর সাপ যে আপনারাই কল্পনা করতে পারবেন না। জাস্ট আনবিলিভেবল। বাংলাদেশে এখন সবচেয়ে বিষধর সাপ হচ্ছে এই রাসেল ভাইপার। হ্যাঁ, বাংলাদেশে গত 3 মাসে এই রাসেল ভাইপারের আক্রমণে, এই রাসেল ভাইপারের ছোবলে 5 জন মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে অনেকেই আহত হয়েছেন, অনেকেই। প্রতি বছর সারা পৃথিবীতে যত লোক সাপের কামড়ে মারা যায় তার মধ্যে উল্লেখযোগ্য লোক মারা যায় এই রাসেল ভাইপারের আক্রমণে। সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলে, কিন্তু এর বৈশিষ্ট্য সম্পূর্ণ উল্টো। এরা মানুষকে এড়িয়ে চলে না, এরা উল্টো মানুষকে আক্রমণ করে বসে। বাংলায় একে চন্দ্রবোড়া নামে ডাকা হয়, কিছু কিছু জায়গায় একে উলুবোড়া নামে ডাকা হয়, কিন্তু পৃথিবীব্যাপী একে ডাকা হয় কিলার মেশিন। এ সাপের ছোবলে মানুষ তৎক্ষণাৎ মৃত্যুবরণ করতে পারে। এ সাপের ছোবলে মানুষের কিডনি, মানুষের ফুসফুস, মানুষের ব্রেন বিকলাঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সাপের ছোবলে এই সাপ যেখানে ছোবল করবে বা যেখানে দংশন করবে, ওই স্থানে রক্তপাত হতে পারে, রক্ত জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদেরকে সবার সচেতন থাকতে হবে, এই সাপ সম্পর্কে জানতে হবে বেশি বেশি। তাই আমাদের সবার উচিত আমাদের সতর্ক অবলম্বন করা। এই সাপ মানুষকে যখন আক্রমণ করবে তখন ওই রোগীকে কোনো ওঝা বা কোনো সাপুরের কাছে না নিয়ে গিয়ে সাথে সাথে ওই রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, হাসপাতালে নিয়ে গিয়ে অ্যান্টিভেনম ভ্যাকসিন দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। একদমই লেট করা যাবে না। তো এই সাপের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর। এই সাপ সবসময় বিচরণ করে ধান ক্ষেত, গম ক্ষেত, ঝোপঝাড়, বিভিন্ন জঙ্গলে। তাই আমাদের সবার উচিত ধান খেতে বা বিভিন্ন জমিতে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা। পছন্দের খাবার হচ্ছে ইঁদুর। ইঁদুর যেহেতু পছন্দের খাবার, তাই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে ইঁদুরের পেছন পেছন এই সাপ আপনার বসত বাড়িতে ঢোকার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে, তাই আমাদের সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা খেতে বা জমিতে চাষাবাদ করে, যারা কৃষক আছেন, তাদেরকে সবচেয়ে বেশি অ্যালার্ট থাকতে হবে। তাই আমাদের এখন গ্রামেগঞ্জে যারা রাতের অন্ধকারে পথ চলেন বা রাতের অন্ধকারে হাঁটা চলেন, তাদের উচিত আলো ব্যবহার করা, তাদের টর্চ লাইট ইউজ করা উচিত, আমি মনে করি। তো হ্যালো গাইস, আপনাদের সতর্কতা অবশ্যই কামনা করি। আপনারা অবশ্যই সবসময় হাঁটতে চলতে সবসময় সতর্কতা অবলম্বন করবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।